হাই গাইস, শুভ প্রিয়াঙ্কা ব্লগসে তোমাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা। তো আজ অনেকটা রাতেই এসেছি কিছু কথা শেয়ার করার জন্য। তো তোমাদেরও কি আমার মতো একই মত কি না জানিও, প্লিজ জানিও। এখন বাজে 11:20। তো আজ বুঝতেই পারছো অনেকটা রাতেই এসেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে বলেই এসেছি। তো এর আগে যে আমি একটা ভিডিও আগের দিন ছেড়েছিলাম, তোমাদের বলেছিলাম যে মানে একজন আমার পেছনে মানে আদা জল খেয়ে লেগেছে যাকে বলে, মানে সে শর্টস যেই গানে করবে সেই গানে আমাকে করা যাবে না। মানে সেই ইউটিউবের প্ল্যাটফর্মটাকে তার বাবার সম্পত্তি ভেবে নিচ্ছে, বুঝেছো তো? মানে এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে তার বাবার সম্পত্তি থেকে সেই করতে পারবে, আদারওয়াইজ কেউ সেইটা ইউজ করতে পারবে না। সে এমন কথাই বোঝাতে চাইছে যে মানে আমি করেছি তা তুমি করছো কেন? এটা কি কোনো কথা হলো বলো বন্ধুরা? সে হয়তো সকালে করেছে, আমি হয়তো সেই গানটার শর্ট হয়তো পরের দিন করছি বা সেই দিনই হয়তো সন্ধ্যাবেলায় করছি। তা এবার আমার ফোনে তো নোটিফিকেশন আসে বা শো করে, ঠিক আছে? সেই গানটা যদি আমার চয়েসেবল হয়, সেই গানটা তো সে ছাড়া তো আরও ব্যক্তি করেছে, সেই অন্য ব্যক্তির মারফত যদি আমার ফোনে আসে সেটাকে আমি করতে পারবো না। আমি কেমন দেখতে যাব সে সেই গানটার করেছে কি না? আমি কেমন খুঁজে দেখতে যাব যে সে সেই গানটার করেছে বলে আমি সেটা করতে পারবো? নিশ্চয়ই না। আমার অত ভাই টাইম নেই তোমার প্রোফাইল, তোমার ইউটিউব চ্যানেলে গিয়ে খুঁজে দেখবো তুমি কোন কোন গান করেছো, কোন কোন গান করনি। আমার সেটা বিন্দুমাত্র ইচ্ছাও নেই আর টাইমও নেই, নিজেই আমি অনেক ব্যস্ত, ঠিক আছে? তো অন্য কারোর মারফতে যদি অন্য কেউ সেই শর্টসটার মানে সেই গানের শর্টসটা যদি করে থাকে, তার মারফতে যদি আমার ফোনে শো করে বা নোটিফিকেশন আসে, আমি নিশ্চয়ই করবো। আমি নিশ্চয়ই তোমার প্রোফাইল দেখতে যাবো না যে তুমি করেছো বলে আমি করতে পারবো না। আর যদিও বা তুমি করে থাকো, আমি যদি করে থাকি তো প্রবলেম কোথায়? একটা গান নিশ্চয় তুমি তোমার একার না। তুমি যদি এখন সপ্তাহে এক সপ্তাহ ধরে যদি 100-150টা গানের শর্টস করো, তাহলে কি আমি 100-150টা গান টোটালি বাদ দিয়ে দেবো তুমি করেছো বলে আমি করতে পারবো না? এটা কী ধরনের কথাবার্তা? মানে ওই কি মাথাটা গেছে নাকি? মানে কি বলো তো, আমার সাথে তো হিংসা করে এমনকি আমার ছোট বাচ্চা ছেলেটা 2.5 বছর বয়স, তার সাথে পর্যন্ত হিংসা করে। এবার বুঝতে পারছো তো মানে তার মেন্টালটা কতটা খারাপ, মানে পুরো উন্মাদ হয়ে গেছে। যেটুকুনি ও ছিল ইউটিউবে আসার পর তার মাথাটা পুরোটাই গেছে, বুঝেছো তো? বাবাই কথা বলছি। তো তার কমেন্ট সেকশানে মানে আমার তো তার সাথে কোনো কানেক্ট নেই, মানে সাবস্ক্রাইব আমার করা নেই তার চ্যানেল। তো অন্য কেউ আমাকে বললো যে তার কমেন্ট সেকশানে কমেন্ট এসছে যে তুমি কাকে মানে ইঙ্গিত করছো কথাটা। তো সে ডাইরেক্টলি আমার কথা বলেছে, বুঝেছো? সে ডাইরেক্ট আমার কথা বলেছে। তো সে আবার মানে সে মনে হয় শুনেছে যেহেতু যে আমি তার গানে শর্ট করেছি বলে সে আমাকে এই ধরনের কথা বলছে। সে অনেক কথাই আমাকে বলেছে আমি নাকি কুকুর, মানে কতটা মুখের ভাষা ছোট লোকের মতো, বুঝে দেখো। আমি কুকুরের লেজ কখনো ছোট হয় না, তার কান কাটা, মানে এই ধরনের ছোট লোকের মতো কথাবার্তা বলেছে, বুঝেছো তো? তো সেই যেই ব্যক্তি তাকে কমেন্ট করেছে সেই ব্যক্তি এই কথাগুলো শুনে ভয় পেয়ে গেছে, বুঝেছো? যে তাকে হয়তো নেক্সট দিন কথাগুলো শুনতে হতে পারে। তো সেই ব্যক্তি তাকে আবার কমেন্ট সেকশানে জানিয়েছে যে আমিও না তোমার শর্ট দেখে 2-1টা গানের শর্ট করেছি। তার মানে সেও ভয় পেয়ে গেছে যে নেক্সট দিন হয়তো তাকেও হয়তো বলতে পারে কুকুর, ছাগল, বিড়াল, বুঝেছো? মানে কিরম পাবলিক, মানে একটা ইউটিউব হিসাবে এসে মানুষকে কতটা ছোট করে, বুঝতে পারছো? মানে তার মেন্টালিটিটা কতটা নিচ মাইন্ডেড। মানে আমি কুকুর, আমার লেজ সোজা হবে না, আমার দুটো কানই কাটা, মানে আরে তুই কোথাকার কে? তোর মতো মানুষের মুখ দেখতে ঘেন্না লাগে, বুঝিস তো? ছায়াটা যে যায় না, তুই চলে গেলে ছায়াটা পাড়াতেও ঘেন্না লাগে, বুঝেছিস তো? যে মানুষের মানে মাইন্ড একটা ছোট বাচ্চাকে নিয়ে হিংসা করে, সে কতটা নিচ মাইন্ডের সেটা বোঝা যায়, ঠিক আছে? আর মানে সে ওপেনলি বলছে যে আমাকে ইঙ্গিত করছে কথাটা। আরে বাবা, ইউটিউব প্ল্যাটফর্মটা সবার, যার যখন যে গানটা চয়েসেবল হবে সে সেটাই করবে। তুই করেছিস বলে আমি করতে পারবো না? আমি যেই গানটা করেছি, এমনও তো শুনেছি লোকের কাছে যে আমি যেই গানটাই করেছি তুইও নাকি সেই গানটাই করেছিস। তো আমি কি এখন তোর সাথে কোমর বেঁধে ঝগড়া করতে যাবো যে আমি করেছি বলে তুই কেন করেছিস? ঝগড়া করতে যাবো? নিশ্চয় না। তোর মতো ছোটো লোক মানসিকতার মন আমার না অন্তত, ঠিক আছে? বুঝেছিস তো? মানে নিজেকে কী যে মহানভাবে মানে বোঝা দেয়। আমাকে যখন অতই অপছন্দ, মানে আমার ছেলে
আমাকে এতটাই অপছন্দ, হিংসা করিস, তাহলে আমাদের নিয়ে কথা বলবি না। আমি তো কোনোদিন আজ পর্যন্ত কোনো ভিডিওতে তোকে নিয়ে কথা বলিনি, তো আমাকে নিয়ে কেন কথা বলছিস ছোট লোক? আমাকে নিয়ে কেন কথা বলছিস? তো যখন আমাকে পছন্দ না, আমাকে ভালো লাগে না, তাহলে আমাকে নিয়ে কেন কথা বলছিস? আজ পর্যন্ত এই মানে এর আগের ভিডিও আর আজকের ভিডিও ছাড়া তোকে নিয়ে আজ পর্যন্ত আমি কোনো কথা বলিনি ইউটিউব প্ল্যাটফর্মে এসে, ঠিক আছে? বুঝেছিস তো? মানে কি মানে হিংসাটা এতটাই লেভেলে চলে গেছে, এতদিন সামনাসামনি হতো, এখন আবার ইউটিউব প্ল্যাটফর্মে এসেও সেটাকে হিংসার মধ্যে নিতে হবে। ও আগে যাচ্ছে, আমি কেন পিছিয়ে যাচ্ছি, ও আমি আগে পিছিয়ে যাচ্ছি, ও কেন আগে যাচ্ছে, এরকম নাকি রে? এরকম নাকি? আর কত নিচে নামবি? নিচে নামতে নামতে পুরো মাটির তলায় ঢুকে যাবি, বুঝেছিস? মানুষকে একটু মানে ইসে করতে শেখ। আর কত নিচে নামবি? নিচে নাম, নিচে নাম। তুই যত নিচে নামবি আমি তত ওপরে উঠবো, বুঝতে পেরেছিস? মানে এরকম মানে মানুষ, মানে ইউটিউবে তো অনেক ভিডিওই দেখি অনেক মানুষের, কিন্তু এইরকম যে মানে ও করেছে বলে আমি করতে পারবো না, এরকম সত্যিই আমি দেখিনি। মানে এই ফার্স্ট টাইম দেখলাম। তোমরাও হয়তো ফার্স্ট টাইমই দেখছো বা শুনছো, মানে দেখতে তো পাচ্ছ না, শুনছো যে কতটা নিচ মাইন্ডের। অবশ্য নিচ মাইন্ড যে তোরা, সেটা আমি অনেকদিন আগেই বুঝে গেছি। যেদিন থেকে জেনেছি তুই আমার ছেলেকে হিংসা করিস, এটুকুন একটা ছোট্ট দুধের শিশুকে নিয়ে হিংসা করিস, সেদিন থেকেই বুঝে গেছি তুই কতটা ছোট লোক মাইন্ডের, ছোট মাইন্ডের, মানে মেন্টালটা পুরোটাই খারাপ তোর, বুঝেছিস তো? তো যাই হোক গাইস, তোমরাই বলো কথাটা আমি ভুল বললাম না ঠিক বললাম, প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কমেন্টের আশায় থাকবো। মানে না এসে পারলাম না, মানে যখন থেকে যে ব্যক্তিটা আমাকে বলেছে, মানে তারপর থেকে শরীরের মধ্যে গজগজ করছে কতক্ষণে তোমাদের সামনে আসবো আর কথাটা তোমাদের সাথে শেয়ার করব। ছেলেটাকে খাওয়াচ্ছিলাম, তাই সেটাকে খাওয়ালাম, বললাম না আমি পরেই খাবো, আগে তোমাদের সামনে আসি কথাটা বলি, তোমরাই বলবে এটা ঠিক না ভুল, ঠিক আছে? তোমরাই জানিও, প্লিজ কমেন্ট সেকশানে জানিও। তো ঠিক আছে গাইস, আজ এত রাত্রে আসার এই একটাই কারণ ছিল, তো আজ আর অন্য কিছু বলছি না। প্লিজ তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, আর বেশি বড় করছি না। আর কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই, গুড নাইট।